আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো এবং আগে থেকে যারা এসেছো সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যথারীতি তোমাদের সাথে শেয়ার করব তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় পার্ট ১ আইসিটি এর নিরাপদ ব্যবহার। আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি এত বড় করব না, খুব সহজে এবং ছোট করে আজকের ক্লাসটি শেষ করব। সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। নিচের কোন ব্যবহারটি নিরাপদ বলে তুমি মনে করো? এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। দুটি ছবির ভিতরে কোনটি তোমাদের কাছে সহজ লাগতেছে বা ভালো লাগতেছে বা সুন্দর লাগতেছে? সেটা হচ্ছে এটি। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুবই অ্যাম অ্যা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে এটা খুবই প্রয়োজন আমাদের। তথ্য প্রযুক্তি আমরা কিভাবে ব্যবহার করব, সেটা নিরাপদে ব্যবহার করব। তথ্য প্রযুক্তি নিরাপদভাবে ব্যবহার না করার কারণে আমাদের অনেক জটিলতা সৃষ্টি হয়, অনেক সমস্যা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৩ টি বিষয়কে সামনে রেখে আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায় তোমরা ব্যাখ্যা করতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার একান্ত কাম্য উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটারে ফ্যান লাগানোর কারণ ব্যাখ্যা করতে পারবে। এই ৩ টি বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আজকের ক্লাসে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে ছোট বড় সবাই কম্পিউটার ব্যবহার করে। আজকের যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, আইসিটির যুগ। এই যুগে ছোট থেকে বড় পর্যন্ত সবাই বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে আমরা আইসিটি ব্যবহার করি। দেখো এখানে বৈদ্যুতিক সংযোগ। কিভাবে আমরা বৈদ্যুতিক সংযোগ দিচ্ছি? ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ। এই যে ল্যাপটপে কিভাবে আমরা একটা নেটওয়ার্ক থেকে যে দেখো এখানে কিভাবে নেটওয়ার্ক আমরা একটার সাথে একটা সংযোগ করেছি। তাহলে আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটার আমরা যখন সংযোগ দেব, তখন আমাদের সকেট ঠিক আছে কিনা, আমাদের মাল্টিমিটার প্লাগ ঠিক আছে কিনা, তারপরে আমার চার্জার ঠিক আছে কিনা, যথারীতি লাগানো হয়েছে কিনা, এগুলো আমাদেরকে খুবই সতর্কতার সাথে করতে হবে। যদি এটা আমি সতর্কতার সাথে যদি না করে থাকি, তাহলে আমার একটি বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি আমার মাল্টিপ্লাগ যদি কোনো রকম যদি তার ছিঁড়া থাকে, ফাটা থাকে, আমি যদি যথা নিয়মে যদি চকাঠের ভিতরে না লাগিয়ে থাকি, তাহলে কিন্তু এখানে আগুন ধরার সম্ভাবনা রয়েছে এবং আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার বা আমার ডেস্কটপও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ল্যাপটপ তারপরে ডেস্কটপ যখন আমরা সংযোগ দেব, বৈদ্যুতিক লাইন দেব, তখন ভালো করে দেখে সতর্কতার সহিত এই কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। তাই কেউ বিদ্যুতায়িত হলে তার হাত পা নাড়াতে পারে না। তাহলে কোনো মানুষকে যদি বিদ্যুতে আক্রমণ করে বা বিদ্যুৎ যদি তার গায়ে লেগে যায়, তাহলে তার শক্তি কমে যায়, তার হাত পা শরীর কোনোভাবে সে নাড়াতে পারে না। এটা খুব দুর্বল হয়ে যায়। এজন্য তোমরা যারা ছোট রয়েছো, কম্পিউটারে তারপরে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল চার্জ দেওয়ার সময় আমাদের চার্জার খেয়াল রাখতে হবে এবং সকেট ঠিক আছে কিনা, লাইন ঠিক আছে কিনা, এগুলো খুব সতর্কতার সহিত আমাদেরকে করতে হবে। তা না হলে কিন্তু আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা এখানে দেখো, সিপিইউতে আগুন ধরে যাওয়া, ইলেকট্রিক শর্ট খাওয়া, এগুলো কেন হয় বলতে পারো? বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এগুলো মূলত আক্রমণ হওয়ার সম্ভাবনা এবং অনেকে হয়। তো এই জন্য খুবই সতর্কতার সহিত আমাদেরকে কাজগুলো করতে হবে। যে ধরবে তাকেও আক্রমণ করবে। দেখো এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি ছবি দেখতে পাচ্ছি। দেখো এটা এখানে যে চার্জার যেটা দিয়ে দিচ্ছি আমরা, চার্জার দেখো এখানে, এই চার্জার দিয়ে যখন আমরা চার্জ দেব, তাহলে বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে যদি আমরা দিয়ে থাকি, চার্জারটাকে কেটে এইভাবে তার দিয়ে যদি আমরা সকেটের ভিতরে দিই, তাহলে কিন্তু এটা সমস্যা হবে এবং যে কোনো সময় বিপদ আসতে পারে। সকেট থেকে ভুল সকেট থেকে ভুল বিদ্যুৎ সংযোগ মানে এভাবে করা যাবে না কখনো। সকেট থেকে প্লাগের মাধ্যমে সঠিকভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এটা তোমরা খুবই ভালোভাবে খেয়াল করবা, না হলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি প্রশ্ন তোমাদের কাছে যথারীতি আমি রাখছি। বৈদ্যুতিক সংযোগ সঠিক না হলে কি কি সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? তোমরা চটপট
তোমাদের খাতায় নোট করে ফেলো এবং সেটা কমেন্টস বক্সেও প্রয়োজনে একটি লিখে দিতে পারো। এখন হচ্ছে প্রসেসরের উপরে ফ্যান লাগানো হয় কেন? আমরা আমরা ইতিমধ্যে আমরা যখন কম্পিউটার ল্যাবে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে থাকি তখন তোমাদেরকে আমরা মাদারবোর্ডটি দেখিয়ে থাকি এবং মাদারবোর্ডের বিভিন্ন যন্ত্রাংশগুলো দেখাই। এখানে যন্ত্রাংশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে প্রসেসর। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রসেসরের উপরে ফ্যান লাগানো হয় কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এখানে, তাহলে কম্পিউটারের যখন কাজ করা হয়, ইনপুট দেওয়া হয় এবং আউটপুট দেখানো হয়, আমরা যে কম্পিউটারের কাজগুলো করি এগুলো মূলত প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করা হয় এবং এখানে প্রচুর বিদ্যুতের সংযোগ দেওয়া হয় এবং বিদ্যুতের এসে কাজ করতে করতে 100 মিলিটিকের কারণে এই প্রসেসরটা গরম হয়ে যায়। এই জন্য এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য, কাজ করার জন্য দ্রুত, তখন এর উপরে একটি কি লাগানো হয়, একটা ফ্যান লাগানো হয়। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এই ফ্যানটাই মূলত হচ্ছে, দেখো এই প্রসেসরের উপর কুলিং ফ্যান বসাতে হয়। তাহলে প্রসেসরের উপরে এই ফ্যানটির নাম হচ্ছে কুলিং ফ্যান। তোমরা যারা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখবে, এই দেখছো এখানে দেখো প্রসেসর গরম হয়ে কম্পিউটারে ক্ষতি হয়ে যেতে পারে। এই দেখো এটা হচ্ছে প্রসেসর, এই যে প্রসেসর, এই যে এটা হচ্ছে প্রসেসর লাগানো হচ্ছে, এটা হচ্ছে কুলিং ফ্যান। এটার উপরে মূলত কি করা হবে, কুলিং ফ্যান লাগানো হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিপিইউ, এটা একটা সিপিইউ। দেখো এখানে অনেক ময়লা আবর্জনা অনেক কিছু পড়ে আছে। মাঝে মাঝে আমরা সিপিইউটাকে খুলে এই যে বিভিন্ন মাকড়সা জাল এবং ময়লা বালু পড়ে আছে এটাকে আমরা পরিষ্কার করতে হয়। যেমন এরকম এভাবে পরিষ্কার। যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা তখন তোমার কম্পিউটারের গতি বেশি হবে, বাইরে থেকে আলো বাতাস ঢুকবে, আলো বাতাস ঢুকবে, ঢুকার কারণে তোমার সিপিইউ ঠান্ডা থাকবে এবং তুমি খুব কাজ সহজে করতে পারবে। তা না হলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিপিইউ এর ভিতরে বাতাস ঢুকার এবং বের হওয়ার পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাহলে বিষয়টি অবশ্যই তোমরা খেয়াল করেছো, সিপিইউ কে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আমাদের নজরে আনতে হবে এবং খেয়াল করতে হবে বিষয়টা। এখন তোমাদেরকে আরেকটি প্রশ্ন দিচ্ছি, কম্পিউটারে ফ্যান লাগানো হয় কেন? ব্যাখ্যা কেন? ইতিমধ্যে আলোচনা করেছি প্রসেসরের উপরে বা কম্পিউটারের ভিতরে ফ্যান লাগানো হয় কেন? কম্পিউটারকে কি করার জন্য, কি ফ্যান লাগালে কি হয়, এটা তোমরা বিস্তারিত লিখবে। এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতেছি, দেখো বা আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? দেখি আমরা একটু করে দেখি এটা। উত্তর সঠিক, 220 ভোল্ট। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? বৈদ্যুতিক সংযোগ, বা আমি যখন কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দেব তখন এটা আমাকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো, অবশ্যই তোমরা কিছুটা না হলেও উপকৃত হতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আইসিটি যন্ত্রপাতির নাম, দুর্ঘটনার কারণ, সুরক্ষার উপায়। উপরোক্ত তিনটি টেবিলটি বাড়ি থেকে পূরণ করে আনবে। তাহলে আইসিটি যন্ত্রপাতিগুলোর নাম লিখবে, দুর্ঘটনার কারণ কেন হয় এবং এর থেকে কিভাবে উপায় পাওয়া যায়, এই বিষয়গুলো একটা নিয়ে তুমি একটি এই টেবিলটা পূরণ করে নিয়ে আসবে এবং তোমরা আশা করি তোমরা এটা লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবে।